কেন্দ্রীয় ব্যাংকের আরও $313 বিলিয়ন কেনার কারণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রাবাজারে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে ফের বড় পরিসরে হস্তক্ষেপ করল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার 15 জুলাই কেন্দ্রীয় ব্যাংক 22টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে $313 বিলিয়ন কিনেছে। মঙ্গলবার 15 জুলাই কেন্দ্রীয় ব্যাংক 22টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে $313 মিলিয়ন কিনেছে। এটি ছিল চলতি অর্থবছরের এখন পর্যন্ত একক দিনে কেন্দ্রীয় ব্যাংকের সর্ববৃহৎ ডলার ক্রয় কার্যক্রম। এই ক্রয়ে প্রতি ডলারে কাট অফ রেট নির্ধারণ করা হয়েছে 121 টাকা 50 পয়সা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এ রেটে ডলার কিনেছে, যার ফলে বাজারে ডলারের দর খানিকটা বেড়েছে এবং টাকার উপর চাপ কিছুটা হালকা হয়েছে। হঠাৎ কেন এই বড় অঙ্কের ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক? গত এক সপ্তাহে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে টাকার মূল্য আশাতীতভাবে বেড়ে গেছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বেড়ে যাওয়ায় রপ্তানিকারক এবং প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ তারা ডলারের পরিবর্তে কম টাকায় পরিশোধ পাচ্ছেন। এতে রপ্তানি গতি কমে যাওয়ার এবং প্রবাসী আয় হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বাজারে হঠাৎ করে টাকার চাহিদা কমে গেলে ডলারের দর পড়ে যায়। এতে প্রবাসী আয়কারীরা প্রণোদনা হারায় এবং হুন্ডির মতো অনানুষ্ঠানিক পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হন। সেই সঙ্গে রপ্তানিকারকরাও লোকসানে পড়েন। তাই আমরা বাজারে হস্তক্ষেপ করেছি। এর আগে গত 13 জুলাই কেন্দ্রীয় ব্যাংক 18টি ব্যাংক থেকে $171 মিলিয়ন কিনেছিল, যা ভাসমান বিনিময় হার চালুর পর প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ক্রয়। সেই সময়েও বাজারের ডলারের দর পতনের দিকে যাচ্ছিল। এই ধারা অব্যাহত থাকায় বাংলাদেশ ব্যাংক মাত্র 2 দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কের ডলার কিনল। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আমরা চাই বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় থাকুক। অতিরিক্ত দরপতন অথবা দর বৃদ্ধি উভয় আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। আমরা রপ্তানিকারক এবং প্রবাসীদের আস্থা ধরে রাখতে চাই। তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হচ্ছে। তিনি আরও বলেন, যদি ডলারের দর অনেক নিচে নেমে যায় তাহলে রপ্তানি এবং রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়বে। সেজন্যই বাজারে ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। তবে সমালোচনাও আছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এর নীতির সমালোচনা করেছেন। তার মতে বর্তমান সময়ে দেশের মূল্যস্ফীতি 9 থেকে 10% মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই পরিস্থিতিতে যদি ডলারের দর আরও কিছুটা কমতে দেওয়া হতো তাহলে আমদানি খরচ কমতো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ হতো। তিনি আরও বলেন, 121 টাকা 50 পয়সার পরিবর্তে যদি 110 টাকার কাছাকাছি নামিয়ে আনা হতো তাহলে ভোক্তাদের জন্য স্বস্তির হাওয়া বইত। আমদানিকৃত খাদ্যপণ্য, জ্বালানি এবং কাঁচামালের দাম কমে বাজারে সরাসরি প্রভাব পড়ত। সেই সুযোগ কেন হাতছাড়া করা হলো সেটি প্রশ্নবিদ্ধ। রিজার্ভের বর্তমান চিত্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের 10 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থাৎ IMF এর নির্ধারিত BPM6 পদ্ধতির ভিত্তিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 24.58 বিলিয়ন ডলারে, যা এক বছর আগের তুলনায় প্রায় 3.5 বিলিয়ন বেশি। গত বছরের জুলাইয়ে এই রিজার্ভ ছিল 21.06 বিলিয়ন ডলার। যদিও রিজার্ভ কিছুটা বাড়ছে, তারপরও তা এখনও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম নিরাপদ স্তরের নিচেই রয়েছে। বিশেষ করে আমদানি ব্যয়, ঋণ পরিশোধ এবং জরুরি পরিস্থিতিতে মুদ্রা সরবরাহ বজায় রাখতে যথাযথ রিজার্ভ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃব্যাংক হারে পরিবর্তন। ডলারের বিপরীতে হস্তক্ষেপের ফলে আন্তঃব্যাংক বিনিময় হারে পরিবর্তন এসেছে। মঙ্গলবারের নিলাম শেষে আন্তঃব্যাংক ডলার বিক্রির রেট দাঁড়ায় 121 টাকা 50 পয়সা, যা আগের দিনের তুলনায় 1 টাকা 40 পয়সাই বেশি। এর ফলে বাজারে ডলারের দরপতনের যে ধারা গত সপ্তাহ জুড়ে দেখা গিয়েছিল তা আপাতত কিছুটা থেমেছে। বিশেষজ্ঞদের মতে বাজারে হঠাৎ করে এমন পরিবর্তন বিনিময় হারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এই হস্তক্ষেপকে অনেকেই স্বল্প মেয়াদী সমাধান হিসেবে দেখলেও দীর্ঘমেয়াদে কার্যকর নীতিমালা দরকার। রপ্তানিকারকদের জন্য ডলারের হার কমানো। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আগামী 1 আগস্ট থেকে রপ্তানিকারকেরা প্রতি ডলারে 108 টাকা 50 পয়সা করে পাবেন। অর্থাৎ বাজার দর
এবং রপ্তানিকারকদের বিনিময় হারের মধ্যে একটি মার্জিন রাখা হচ্ছে। এর ফলে বাজারে ডলারের দর বেশি হলেও রপ্তানিকারকরা কম দামে ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এছাড়া ব্যাংকগুলো রেমিটেন্স এবং রপ্তানির ডলার কেনার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। এতে ডলারের আনুষ্ঠানিক চ্যানেলের প্রবাহে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যায়। দীর্ঘমেয়াদে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এমন এককালীন হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা কাজ করতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। বাংলাদেশের রপ্তানি আয় এবং প্রবাসী আয় দুই ক্ষেত্রেই ডলারের সরবরাহ নিশ্চিত করতে বিনিময় হারের স্বচ্ছতা, স্থায়িত্ব এবং পূর্বানুমান যোগ্যতা জরুরি। এছাড়া সরকারি ঋণ পরিশোধ, বেসরকারি খাতের আমদানি ব্যয় এবং বৈদেশিক বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে একটি শক্তিশালী এবং টেকসই ডলার নীতির প্রয়োজন। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।